বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংকের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা চালু হওয়ার। তবে এবার সত্যি সত্যি বাংলাদেশে কাজ শুরু করেছে স্টারলিংক। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অংশীদারিত্বের আওতায় মহাকাশে স্পেস বরাদ্দ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে স্পেস এক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন। জানা গেছে, বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও গতকাল এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব গতকাল নিশ্চিত করে জানিয়েছেন যে বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছেন। এই সফরে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। তিনি আরও জানান, প্রকল্পের স্থান ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলমান রয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারী জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক। এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে দীর্ঘ ফোন আলাপ হয়, যেখানে তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আশাবাদ ব্যক্ত করে বলেন, স্টারলিংক বাংলাদেশের শহর ও প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল এবং উপকূলীয় এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে, যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের বাধা থেকে মুক্ত থাকবে। তিনি আরও বলেন, এটি নিরবচ্ছিন্ন এবং উচ্চমানের সেবা নিশ্চিত করবে। আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটা বোধগম্য মডেল বাস্তবায়নের চেষ্টার কথাও জানান এই কর্মকর্তা। ধারণা করা হচ্ছে, স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংকের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু হলে দেশে প্রযুক্তি ও ইন্টারনেট ভিত্তিক সেবা খাত আরও এগিয়ে যাবে, বাড়বে কর্মসংস্থান। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।